সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়া আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চুক্তি নিয়ে হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, এমনটি বললেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর নিকৃষ্টতম বললেন জাতিসংঘের বিশেষ দূত। সর্বশেষ থাকছে যুদ্ধের নিজেদের সাফল্য তুলে ধরছে না, মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। চুক্তি নেওয়া হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, এমনটি মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি নেওয়া হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্য দিয়ে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্র সংঘাতে অনেক এগিয়ে রয়েছে। বর্তমান অস্থায়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির বুধবার শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছেন তারা আলোচনায় অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলি বাহিনীকে পৃথিবীর নিকৃষ্টতম বললেন জাতিসংঘের বিশেষ দূত। জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট এবং নীতিহীন বাহিনী হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এক ফিলিস্তিন শিশুর ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত নির্যাতনের দৃশ্য দেখার পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। আলবানিস তার অফিসিয়াল অ্যাকাউন্টে অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন, ইসরায়েলি সৈন্যদের এই ধরনের কর্মকাণ্ড মানবিকতার সব সীমা অতিক্রম করছে এবং তারা পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় জাতিগত নিধন চালানো হচ্ছে বলে আলবানিস ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই সময় থেকেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ব্যাপক উস্কানিমূলক প্রচারণা শুরু হয়। এমনকি ওই প্রতিবেদনের জেরেই তিনি বিভিন্ন পর্যায় থেকে সরাসরি প্রাণ নাশকের হুমকিও পাচ্ছেন। যুদ্ধে নিজেদের সাফল্য তুলে ধরছে না, মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেই তিনি দাবি করেন, সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে মার্কিন সামরিক বাহিনীর অর্জনকে খাটো করে দেখাচ্ছে। ট্রাম্পের মতে গণমাধ্যমগুলো এই ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশন কেবল মার্কিন বাহিনীর জন্য অবমাননাই নয়, বরং এটি শত্রুপক্ষকে বিভ্রান্ত করার ক্ষেত্রেও নেতিবাচক ভূমিকা রাখছে। মিডল ইস্ট আইনের এক প্রতিবেদনে এই কড়া সমালোচনার বিষয়টি উঠে এসেছে। ট্রাম্প তার পোস্টে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো অপারেশন মিউনাইট এবং এ প্রসঙ্গে টেনে আনেন। তিনি অভিযানকে একটি চরম এবং পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ হিসেবে বর্ণনা করে দাবি করেন যে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি তচ্ছন্ন এবং করে দেওয়া হয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্টের মতো প্রধান সংবাদ মাধ্যমগুলো এই সংবাদকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি বা পর্যায় হিসেবে চিরায়িত করছে বলে তিনি অভিযোগ করেছেন। ট্রাম্প মনে করেন, এই প্রভাবশালী সংবাদপত্রগুলো সত্য গোপন করে মার্কিন জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।